বাংলাদেশের সিরাজগঞ্জের কোন রেলওয়ে স্টেশনে আপনি যদি ব্যাগ রেখে ঘুমান, ব্যাগ থাকা তো দূরের কথা, ঘুম থেকে উঠে দেখবেন আপনার আন্ডার প্যান্টও খুঁজে পাওয়া যাচ্ছে। এটা আমাদের বাংলাদেশ। আচ্ছা, তোমরা একটা কথা আমারে কও তো, যুবকদের বিয়েটা সহজ হোক আমরা সবাই চাই নাকি চাই না? কি ব্যাপার, গায়ের জোর বেড়ে গেল কেন সবার? আচ্ছা, আর একবার, বিয়েটা সহজ হোক আমরা চাই কি চাই না? পার্লামেন্টে আইন পাস করা আছে যে 18 বছরের আগে কোন মেয়ে যদি বিয়ে করে এটাকে বাল্য বিবাহ হিসেবে ধরা হবে এবং সেই মেয়ের জামাইকে জেলখানায় ভরে দেওয়া হবে। এটা পার্লামেন্টে এবং আইনে পাস করা আছে। এখন আমার প্রশ্ন বেলকুচির মুরব্বী এবং যুবক সবার কাছে, 18 বছরের আগে কোন মেয়ে বিয়ে করলে যদি অন্যায় হয়ে যায়, তাহলে 17 বছরের যেই মেয়েটা পার্কে গিয়ে টিকটকে নেচে বেড়ায় তার বিচারটা কি হবে এটা আমি জানতে চাই। 18 বছর আগে যদি বিয়ে করা না যায়, 17 বছরের যেই মেয়েটা রাস্তাঘাটে বয়ফ্রেন্ডের সঙ্গে বাদাম খায় আর প্রেম করে তার বিচারটা কি হবে এটা আসিফ হুজুর যুবকরা জানতে চায়। 18 বছরের আগে বিয়ে করলে অন্যায় হয়ে যায় হালাল ভাবে, কিন্তু প্রেম করলে অন্যায় হয় না, টিকটকে নাচলে অন্যায় হয় না। এটাই প্রমাণ করছে বাংলাদেশের পার্লামেন্ট চলছে আল্লাহর কোরআন দিয়ে নয়, পার্লামেন্ট চলছে আমেরিকা তথা পশ্চিমা সভ্যতা দিয়ে। সিরাজগঞ্জের ভাইরা, পার্লামেন্টে কোরআন নিয়ে যান, যুবকদের বিয়েটা সহজ হয়ে যাবে, তাই না বলে যুবক ভাইরা? তখন আইন পাস হবে, বয়স টয়স মানি না, আমি বালেগ হয়েছি মানে আমার ঘরে আমার বউ চাই। আর একজন মেয়ে বলবে 17 বছর 18 বছর আইন মানার টাইম নাই, আমার যদি বিয়ের বয়স 13 বছরে হয়ে যায় আমাকে বিয়ে দেওয়া লাগবে, এটাই আমার দাবি যুবক ভাই। এখন তোমরা আমার দিকে একবার তাকাও তো, আমি যে আমার মুখে, আচ্ছা মাইকটা ফর লিটল বিট, একদম অল্প সময়ের জন্য হটাচ্ছি, আমি যে দাড়িটা আমার মুখে রেখেছি, যতটুকু দেখা যায় এই দাড়িতে কি আমাকে আনস্মার্ট লাগতেছে? দুই একজন মুরব্বী আছেন তারাও জবাব দিবেন, যুবকরা তো বলবে আমাকে দাড়িতে কি অসুন্দর লাগতেছে, খ্যাত লাগতেছে? অনেক মেয়ে আছে দেখবা দাড়ি দেখলে গায়ের মধ্যে জ্বালা পোড়া চুলকানি শুরু হয়ে যায়। আব্বা বলছে মা তুমি কি দাড়িওয়ালা দিনদার বিয়ে করবো? বলছে অথচ আজকালকার মেয়েদের দাড়িওয়ালা পছন্দ না হলেও কি হবে, গাঞ্জাখোর আবার ঠিকই পছন্দ। এবং আমি আমার ওয়াজে সিরাজগঞ্জেই বলেছিলাম যেই মেয়েদের দাড়িওয়ালা পছন্দ হয় না এদের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোনো অপশন। আরে যেই মেয়েদের দাড়িওয়ালা পছন্দ নয় সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না, আর যেই মেয়ে দাড়িওয়ালা পছন্দ সেই তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে। এবং আমি কি বলবো, দুঃখের কথা, আজকালকার বোরকা পড়লেই দিনদার হওয়া যায় না, দাড়ি টুপি রাখলে যেমন হুজুর হওয়া যায় না, বোরকা পড়লেই তেমন দিনদার নারী হওয়া যায় না। সিরাজগঞ্জের শহরে যতগুলো মেয়ে প্রেম করে তার 80% মেয়েরা বোরকাওয়ালিরাই প্রেম করে বেড়ায়। এমন ভাবে বোরকা পরে देखले मुझे হবে यार ये लड़की तो अभी के अभी जन्नत से भाग के दुनिया में आई है माशाअल्लाह। কিন্তু থামো একটু থামো, যদি কোনো মেয়েকে তোমরা দেখো বোরকা পরে প্রেম করছে, ওকে বলে দিবা তোমার বোরকার উপরে ফিটফাট ভেতরে পুরোটাই সদরঘাট। আর কি বলবো, দুঃখের কথা, পার্লামেন্টে বিয়ের আইন সহজ করলেই তো হবে না। আজকালকার অনেক মেয়েরা আছে দেখবা টাকা ছাড়া বিয়ে পিড়িতে বসতে চায় না, আর অনেক মেয়ে আছে টাকা পাইলে আর সরকারি চাকরি পাইলে বুইরা টাকলার সাথে বিয়ে পিড়িতে বসে যায়। এরকম মেয়ে তো সিরাজগঞ্জে অন্তত পক্ষে নাই। অতএব বিয়ের আইন সহজ করতে চাইলে পার্লামেন্টে কোরআন নেওয়ার দরকারটা আছে না নাই?
লাস্ট একটা কথা বলতে চাই, একজন যুবককে আমি এই মুহূর্তে দাঁড় করাবো, সবাই চাতক পাখির মতো চুপচাপ চেয়ে থাকবেন, ভয় নাই, যাকে দাঁড় করাবো তার বিয়েটা কনফার্ম হয়ে যাবে। পেছনে হুজুর, তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, মাশাআল্লাহ, ভয় নাই, সবাই তাকবীর দেন, নারায়ে তাকবীর। আচ্ছা, আমি একটা প্রশ্ন করছি মুরব্বী যুবক সবার কাছে, আল্লাহর এই কোরআন ছাড়া কি ইনসাফের বিচার করা সম্ভব হতে পারে? ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, whenever you judge between people you have to judge with justice। যখন তোমরা বিচার করবা ইনসাফের বিচার করবা। আসুন এই আয়াতকে আমরা তাফসীর করবার ট্রাই করি। আচ্ছা, আমি যাকে দাঁড় করিয়েছি, যদিও সে হুজুর, তাকে এক্সাম্পল হিসেবে আমি আজকে বানাতে চাই এই বেলকুচির আজগড়ার পাতি নেতা। সে পাতি নেতা, পাতি নেতা মানে বোঝেন সবাই আপনারা? টাকা কম, ভাব বেশি, ক্ষমতা কম, দাপট দেখায় বেশি, পাতি নেতা। তা আমি যে বলেছি আল্লাহর কোরআন দিয়ে পার্লামেন্ট চলবে, পাতি নেতার গায়ে আগুন লেগে গেছে। কারণ পাতি নেতা জানে পার্লামেন্টে কোরআন গেলে আমার চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে, আমার টেন্ডারবাজি বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা বলে? এখন আমি যে গাড়িতে উঠে ওই দিক দিয়ে যাব, আমার গাড়ির সামনে দাঁড়ায় গেছে কি হুজুর, আপনি ওয়াজ করতে এসেছেন, ওয়াজ করবেন কবরের ওয়াজ, ওয়াজ করবেন হাসরের ময়দানের ওয়াজ, আপনি বলছেন হুজুর কোরআন দিয়ে দেশ চলবে। এটা আমি মানতে পারবো না হুজুর, আজকে আপনার 10 দিন কি আমার একদিন, আপনি এই মাঠ ছাড়তে পারবেন না, আমার চামচারা সব আসতেছে এই মাঠে। আমি বললাম বেটা তোর সাহস তো কম না, তুই হতে পারিস এই এলাকার পাতি নেতা, কিন্তু যুবকরা আসিফ হুজুরকে তোর চাইতে 1000 গুণ বেশি ভালোবাসে। ধরছি আমি তার কলার, ওর কলার ধরছি, ধরে নাকের উপরে একটা ঘুষি দিয়েছে। এখন ঘুষিটা খেয়ে ওর নাক ফেটে গেছে, রাগ কন্ট্রোল হারায় ফেলে আমাকেও নাকের উপরে দিয়েছে একটা ঘুষি, আমার নাক ফেটে গেছে। এখন আমি ড্রাইভার সাহেবকে বলছি, ড্রাইভার সাহেব আমার গাড়ির পেছনে একটা রামদা আছে, এখনই রামদাটা বের করেন, আজকে ওকে আমি দেখে নেব। রামদা বের করছে, আরে বাবা রামদা নাই, মজা করে বললাম। তো রামদা বের করার পরে আমি আমার পাতি নেতার পায়ের উপরে পাটা তুলতেছি, বেয়াদবি নিবেন না, এই হাঁটু বরাবর একটা কোপ দিয়েছি। এবার কিন্তু আর হাসির মোডে আমি নেই, বোঝাবার স্বার্থে সিরিয়াস হয়ে যান। হাঁটুতে কোপ দিয়েছি, একটা কোপ দেওয়ার পরে ওর পাটা উঁচু থেকে কেটে নিচে পড়ে গেছে। এখন আমার যে এলাকার ভাইরা আছেন, আমার সালাম সাহেবের ভাই বসে আছেন, আমার গিয়াস ভাই বসে আছেন, সবাই মিলে আমাকে ধরেছে, পুলিশকে কল দিয়েছে, বলছে আসিফ হুজুর অমুকের ডান পা কেটে দিয়েছে, আপনারা ওনাকে গ্রেফতার করতে আসে। গ্রেফতার হওয়ার মতো অন্যায় আমি করে ফেলেছি। এখন আমাকে গ্রেফতার করে সিরাজগঞ্জের জেলখানায় ভরে দেওয়া হবে। এখন সিরাজগঞ্জের খুবই সেন্সিটিভ পয়েন্টে তাফসীর করছি, বুঝতে হবে। এখন আমাকে জজ সাহেব 1 মাস পরে বিচার করলেন মানুষের বানানো আইন দিয়ে, যে আসিফ হুজুর যেহেতু ডান পা কেটে ফেলেছে, ওনার বিচার করা হলো 5 বছরের জেল আর 3 লাখ টাকা জরিমানা। সবাই মিলে বলেন তো 5 বছরের জেল আর কয় লাখ টাকা জরিমানা? জবাবটা বাম পাশ থেকে জোরে পাই না, বলেন সবাই কয় লাখ? 3 লাখ টাকা। আচ্ছা, একটা পা কাটার বিনিময়ে বিচার করা হলো 5 বছরের জেল আর 3 লাখ টাকা। এই যে বিচারটা আপনারা করলেন, এই বিচারটা কি ইনসাফের বিচার হলো কিনা বোঝার জন্য আপনাদের আজগড়া বাজার থেকে কিংবা বেলকুচি বাজার থেকে একটা দাড়িপাল্লা নিয়ে আসেন। দাড়িপাল্লার ডান দিকে আমার প্রিয় ভাইয়ের ডান পাটা যে কেটেছি এইটা রাখেন, আর দাড়িপাল্লার বাম দিকে 5 বছরের জেল আর 3 লাখ টাকা রাখেন। এবার সিরাজগঞ্জবাসীর উত্তর দেওয়ার পালা। দাড়িপাল্লার ডান দিকে ডান পা কাটা, দাড়িপাল্লার বাম দিকে 5 বছরের জেল, 3 লাখ টাকা রাখা। ইউ হ্যাভ টু আনসার মি ভেরি লাউডলি, জবাব দিয়ে উত্তর দিবেন, একদম উঁচু গলায় উত্তর দিবেন। আমি যদি দুইটাকে দুই দিকে রেখে টান দেই,
কিয়ামত পর্যন্ত কি দুইটা পাল্লা সমান সমান হতে পারে? আমি যদি 3 লাখের জায়গায় 5 লাখ দেই তাও কি সমান সমান হবে? হবে না। যদি সমান সমান করতে চান আল্লাহর কোরআন দিয়ে আইন পাস করতে হবে। এই কোরআন তোমার ভিতরে কি সেই আইনটাও আছে? কোরআন কি নো বলবে না ইয়েস? وكتبنا عليهم فيها أن النفس بالنفس والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجروح قصاص। কোরআন বলছে যে তোমার চোখ তুলবে তুমি তার চোখ তুলে দাও, যে তোমার হাত কাটবে তুমি তার হাত কেটে দাও। চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, হাতের বদলে হাত, পায়ের বদলে পা, জানের বদলে জান। আর এটার নামই তো আল্লাহর কোরআনের সংবিধান। এবার আপনি আল্লাহর কোরআন দিয়ে আইন পাশ করে আসিফ হুজুরের হাঁটু বরাবর একটা কোপ মেরে ওনার ডান পাটা কেটে ফেলেন। দাড়িপাল্লা নিয়ে আসেন, দাড়িপাল্লার ডান দিকে আমার কলিজার টুকরা হুজুর ভাইয়ের ডান পাটা রাখেন, আর দাড়িপাল্লার বাম দিকে আসিফ হুজুরের ডান পাটা কেটে রাখেন। টান দেন, দেখবেন দুইটা সমান সমান হয়ে গেছে। ওমান হাকামা বিহি আদালা। এই কোরআন দিয়ে যে বিচার করবে সে ইনসাফ কায়েম করতে পারবে। কোরআন মাইনাস হয়ে যাবে, ইনসাফটাও মাইনাস হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এবার সবাই মিলে দুই হাত তুলেন। এভরিবডি রেজ ইউর টু হ্যান্ডস। কেউ যেন হাত তোলার থেকে মাহরুম না হয়ে যায়। আমার ওয়াদা ছিল, কে উঠে ওখানে, তোর জীবনও বিয়ে হবে না। বসো বসো বসো। আমার সাথে ওয়াদা দুইটা করতে হবে, তবে তার আগে আমরা আল্লাহর সাথে দুইটা ওয়াদা করব। সবাই মিলে একটা কাশি দেন। কাশির আওয়াজটা ডান দিক থেকে কানে আসে নাই। আচ্ছা, লেটস ট্রাই अगेन। আমি যা যা বলতে বলবো সবাই তাই তাই আল্লাহকে বলবেন। বলেন আল্লাহ। একটু আস্তে হয়ে গেল আল্লাহর নামটা, আরেকবার বলেন আল্লাহ। সিরাজগঞ্জের সাউন্ডে ডাক দিয়ে বলেন আল্লাহ। আমি তোমার শাহী দরবারে দিল থেকে তওবা করছি। ও আল্লাহ, তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। একটু জবান খুলে বলেন সবাই মিলে আমিন। এবার 2 নাম্বার ওয়াদা আল্লাহর সাথে বলেন আল্লাহ। এই হাতটা ব্যথা হয়ে যাবে, হাতটা এমনি রাখেন, এমনি রাখলে ব্যথা হবে না। আরে আপনার ব্যথা লাগলে তো আমারও লাগবে। আমি ভালোবাসি না যুবক ভাই থেকে বলেন। এবার একটু আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ। ও আমার আল্লাহ, আমি তোমাকে ওয়াদা দিলাম আজ থেকে 1 ওয়াক্ত নামাজ আর কখনো ছাড়বো। এবার হাতটা ঝাঁকানোর জন্য উঁচু করেন সবাই মিলে। বলেন সবাই না। ওই স্টেজে হাত নড়ে না, এই তো সবাই মিলে না। একটু সবাই মিলে বলবেন না ইনশাআল্লাহ। এবার হাতটা নামায় আমাকে ডাক দেন। বলেন আসিফ হুজুর, আমরা সিরাজগঞ্জের বেলকুচির সন্তান, আজগড়ার সন্তান, আপনাকে ওয়াদা দিলাম আজ দোয়া না করে আমরা কেউ উঠে যাব। এবার একটু মাথাটা ঝাঁকিয়ে বলেন না, একটু আওয়াজ দিয়ে বলেন সবাই ইনশাআল্লাহ। আমাকে গিয়াস ভাই বলছে আরেকটু বাড়ান। আমার কথা হচ্ছে টাইম ছিল 9টা পর্যন্ত, অলরেডি বাজে 9টা 10। কিন্তু ওয়াদা কেন করাইছে আমি বলে দেই। আমি যখন মাহফিল থেকে নেমে যাই, বেশিরভাগ মাহফিলে যুবকরা এমন ভাবে আমাকে ধাক্কা দেয় এই সেলফির জন্য। সিরাজগঞ্জের মাহফিলে ধাক্কা খেয়ে মাটিতে শুয়ে গেছি, শুয়ে থেকেই সেলফি তুলতেছে।
লাস্টে কমিটির লোকেরা লাঠি নিয়ে পিটাতে বাধ্য হয়েছে, একদম বাধ্য হয়ে লাঠি হাতে নিয়েছে। কিন্তু আজকের যুবকরা যে পরিবেশে বসে আছে, আমার তো মনে হয় 1 ঘন্টা 10 মিনিট কেন, ফজর পর্যন্ত ওয়াজ হলেও কেউ উঠে জোরে বাসায় আমার যুবক ভাই। আজকের যুবকরা প্রমাণ করেছে আগামী বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর বলে গিয়েছিলেন, যারা ক্ষমতায় যাওয়ার পরে মনে করো আমার ক্ষমতার চাকা কখনো ঘুরবে না, মাথায় রাখবা গাড়ির চাকা ঘোরে বলেই তো গাড়ি চলে। অতএব যাদের ক্ষমতার চাকা উপরে আছে বলে আজকে আলেমদেরকে ধরছো, জেলখানায় বন্দী করছো, জুলুম করছো, মাথায় রাখবা সময় আসবে এমন ইন্দুরের গর্ত তোমারা পড়াবার জন্য তোমরা কোথায়। আমি আবার কবে আসবো তা আমি জানি না, তবে আজকে বলে দিয়ে যেতে চাই, আগামীর বাংলাদেশে কোন চালাবাজদের ঠাঁই হবে না, আগামীর বাংলাদেশে ধর্ষকদের ঠাঁই হবে না, আগামীর বাংলাদেশ চলবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে। হাত তোলা যেতে না। আচ্ছা আচ্ছা, আমি তার বিট দিব, একটু নতুন ভাবে দেওয়া যাবে, সব আমার সাথে দেওয়া যাবে। নতুন স্লোগান আমি শিখাই দিচ্ছি। আমি বলবো দিল্লি না ঢাকা, তোমরা বলবা ঢাকা ঢাকা। আমি বলবো গোলামি না আজাদি, তোমরা বলবা আজাদি আজাদি। আমি বলবো আপোষ না সংগ্রাম, তোমরা বলবা সংগ্রাম সংগ্রাম। আমি বলবো ক্ষমতা না জনতা, তোমরা বলবা জনতা জনতা। আমি বলবো ইনকিলাব ইনকিলাব, তোমরা বলবা জিন্দাবাদ জিন্দাবাদ। আমি বলবো আমার ভাই কবরে, তোমরা বলবা খুনি কেন বাহিরে। আমি বলবো খুনি কেন বাহিরে, তোমরা বলবা আমার ভাই কবরে। আমি বলবো আমরা সবাই হাদি হব, তোমরা বলবা গুলির মুখে কথা কব। আমি বলবো গুলির মুখে কথা কব, তোমরা বলবা আমরা সবাই নারে তাকবীর বলবো, তোমরা বলবা আল্লাহু আকবার। আর কয়েকটা স্লোগান এরপরে আমি দিব, ওইটা বলার দরকার নাই, যুবকরা এমনিতেই পারবে। দেখা যাক যুবকরা সবাই মিলে একটা কাশি দেন। 1 থেকে 3 গুনছি, গলাটা একদম স্থির করে ফেলেন। 1 2 3 নারে তাকবীর। দিল্লি না ঢাকা, আরো জোরে দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, আপোষ না সংগ্রাম, ক্ষমতা না জনতা, আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, আমরা সবাই হাদি হব, গুলির মুখে কথা করো, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, নারে তাকবীর। আর স্লোগানে প্রমাণ হয়ে গিয়েছে, সিরাজগঞ্জের সাওয়াল পাওয়াল যারা বসে আছে, একটা বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন রাত 8টা থেকে নিয়ে প্রায় এখন 9টা 15 বেজে গিয়েছে। এই প্রায় 1.5 ঘন্টা যাবত আমি অধম কোরআন থেকে হাদিস থেকে যে কথাগুলো বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমার কথার মাঝে ভুল ভ্রান্তি হয়ে গেলে ভুলগুলো ক্ষমা করে দিয়ে সবাইকে তুমি